বন্ধুরা যারা তোমরা 10 ক্লাসে পড়ো, বিশেষ করে 9 থেকে 10-এ উঠছো এবং তোমাদের জন্য কিন্তু শর্ট সিলেবাস, গত বছর যে পড়াশোনাগুলো করছো সেগুলো হচ্ছে ওইরকম না, আসলে হাস্যরসের মতো হয়ে গেছিলো। এইবারই শুধুমাত্র দেখো যে আগেকার যে সিলেবাস সেই সিলেবাসে চলে আসছে এবং এই যে অধ্যায় বিশেষ করে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের সেটটা কিন্তু তোমাদের আছে, সেট এবং ফাংশন। এখন এই সেটটা নিয়ে এর আগের অধ্যায় বছরগুলোতেও কিন্তু তোমরা পড়ছো, যে অর্থাৎ হচ্ছে 9-এ কিছু পরিমাণে ছিল সেট কি, সেটের নিয়ে সাধারণ যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমরা পড়েছো। আজকে দেখো যে সেটের কিছু জিনিস আজকে তোমাদেরকে একেবারে পরিষ্কার খুলাসা করে দেয়। সেট একেবারেই সুন্দর একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে তোমরা সচরাচর যত মার্কের অ্যান্সারই আসুক না কেন আশা করি দিতে পারবে। এখন দেখো সেট বলতে আমরা সাধারণভাবে বুঝি হচ্ছে, আমরা সাধারণত সবসময় বলি যে আসলে ডিনার সেট, তারপরে হচ্ছে অমুক সেট সমুক সেট, অনেকগুলো। যেমন হচ্ছে একটা ক্লাসের 9-এর ধরো নবম শ্রেণীর হচ্ছে নবম শ্রেণীর অনেকগুলো বই আছে, বাংলা বই, ইংরেজি বই, তারপর হচ্ছে সমাজ বই, গণিত বই, কত কিছু আছে। সেই বইগুলো যদি একত্রে নেওয়া তাহলে সেগুলো একটা সেট অর্থাৎ হচ্ছে একটা বান্ডিল। সেই বান্ডিলের মধ্যে সব কিছু থাকবে। এখন এই সেটটা নিয়ে আমাদের স্বাভাবিক যে আলোচনা, দেখো বন্ধুরা যে এখানে এ সমান সমান ধরো 1 2 3 4 দেওয়া আছে সাপোজ, আর হচ্ছে বি সমান সমান হচ্ছে দেওয়া আছে হচ্ছে 2 আর হচ্ছে 3। তার মানে কি, এই যদি আমরা বলি যে এই বি সেটটার যা কিছু আছে 2 আর 3 আছে এই এ সেটের ভিতরে কিন্তু পাওয়া যায়, অর্থাৎ হচ্ছে আছে। তার মানে কি, বি সেটটা হচ্ছে এ সেটের উপসেট, অর্থাৎ হচ্ছে বি সেটটা সবসময় কি হবে, এ হচ্ছে উপসেট হবে হলো এ সেটের, উপসেট হচ্ছে এ সেটের, অর্থাৎ এ সেটের উপসেট হচ্ছে বি সেট। অথবা ইলিমিনেট লিখতে পারি হচ্ছে বি ইলিমিনেশন অফ এ, ইলিমিনেশন অফ এ, অর্থাৎ হচ্ছে এ সেটের ভিতরে যা আছে, বি সেটের ভিতরে যা আছে এ সেটের ভিতরে তা একেবারে রয়ে গেছে, এছাড়াও এ সেটের ভিতরে আরও বেশি রয়ে গেছে। তাহলে বি সেট সব কিছু, অথবা বিলং টু বলতে পারো, বি হচ্ছে বিলং টু এ, অর্থাৎ হচ্ছে বিটা এর ভিতরে বিলং করতেছে।